হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকের ভিডিওটি মূলত তোমরা যারা একাদশ শ্রেণীতে সেকেন্ড সেমিস্টার এডুকেশন নিয়ে পড়াশোনা করছো তো তাদের জন্য। তোমরা অনেকেই বলেছিলে যে স্যার আমরা কি বই নিয়ে পড়বো। দেখো, এডুকেশনের উপর অনেক বই বাজারে বেরিয়েছে। তাছাড়া আমাদের পর্ষদ থেকে মানে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, এই পর্ষদ থেকে অনেকগুলো বই কেনার কথা বলা হচ্ছে। সেখানে প্রায় দুটো হিন্দি ল্যাঙ্গুয়েজের বই এবং 5টা মতন বাংলা ল্যাঙ্গুয়েজের উপর বইয়ের কথা বলা হচ্ছে। তো এতগুলো বইয়ের মধ্যে তোমাদের প্রশ্ন যে আমরা কোন বইটা নেব যেখান থেকে মোটামুটিভাবে আমরা প্রায় সব রকম প্রশ্ন পাবো, আমাদের সুবিধা হবে সেই বইটা পড়তে। তো আমি বলি, তো এতগুলো বইয়ের মধ্যে আমরা এমন একটা বই চুজ করব যেটা আমাদের সবার জন্য সঠিক থাকবে। সেখান থেকে আমরা মোটামুটি আমাদের সিলেবাস অনুযায়ী, সিলেবাস ভিত্তিক প্রায় সমস্ত প্রশ্ন সেখান থেকে যেন পেয়ে যাই, এরকম একটা বই। তো সে কারণে সেই বিষয়বস্তু নিয়ে আজকের আলোচনা। তো আজকের আলোচনা হচ্ছে কোন বই নিয়ে আমরা পড়াশোনা করব। সেটা হচ্ছে কি না, ক্লাস XI অর্থাৎ ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার শিক্ষা বিজ্ঞান অর্থাৎ এডুকেশন। তো আমি কতগুলো বই বাজার থেকে কালেক্ট করেছি, তো সেই বইগুলো মধ্যে আমি বলবো যে কোনটা তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে, বা তোমরা সেই বইটা পড়লে মোটামুটি প্রায় সমস্ত সিলেবাসটাকে সুন্দরভাবে কভার করতে পারে। সেখানে আমি তোমাদের কয়েকটা বই দেখাচ্ছি। বইগুলো খুবই গুরুত্বপূর্ণ। তার মধ্যে দেখো, প্রথম যে বইটা দেখাচ্ছি এটা হচ্ছে প্রান্তিকের বই। ঠিক আছে, এটা হচ্ছে প্রান্তিকের বই। এই বইটা হচ্ছে ডক্টর পার্থ ঘোষ এবং ডক্টর খয়রুল কবির বিশ্বাসের লেখা। ঠিক আছে, তো এটা হচ্ছে এখানে লেখাই রয়েছে যে সেকেন্ড সেমিস্টার XI অর্থাৎ একাদশ শ্রেণী। ঠিক আছে, এটা হচ্ছে প্রান্তিকের বই। বইটা খুবই ভালো, খারাপ নয়। ঠিক আছে, তো আরো কিছু বই রয়েছে। তার মধ্যে দেখো, নেক্সট যে বইটা আমরা দেখবো সেটা হচ্ছে শিক্ষা বিজ্ঞান। এটা রায় মার্টিনের, শিক্ষা বিজ্ঞান। এটা এখানে দেওয়া রয়েছে দেখো, সেকেন্ড সেমিস্টার এবং ক্লাস 11। বইটা খুব ভালো এবং বইটাতে ভীষণ ডিটেলসে আছে। ঠিক আছে, খুব ডিটেলসে বইটাতে আছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। তো এই বইটা তোমরা কিনলেও কিনতে পারো। তাহলে দেখো, দেখালাম প্রান্তিক, দেখালাম তোমাদের রায় মার্টিন দেখালাম। তো এবার দেখো যেটা দেখাচ্ছি, এটা হচ্ছে সুশান্ত কুমার সাহুয়ের লেখা শিক্ষা বিজ্ঞান, যেটা হচ্ছে ছায়া প্রকাশনী থেকে প্রকাশিত। তো এটাও দেখো লেখা আছে ক্লাস 11 এবং সেকেন্ড সেমিস্টার। ঠিক আছে, এটা হচ্ছে ছায়া প্রকাশনী বই, এটা তোমরা কিনতে পারো। তো আর একটা বই যেটা কালেক্ট করেছি সেটা হচ্ছে সাঁতরা পাবলিকেশন। ঠিক আছে, সাঁতরা পাবলিকেশনের এই বইটাও তোমরা কিনতে পারো। এটা এখানে লেখাই আছে যে উচ্চ মাধ্যমিক শিক্ষা বিজ্ঞান, নিমাইচাঁদ স্যারের বই, নিমাইচাঁদ ঘড়ই স্যার। আর শিক্ষা বিজ্ঞান তোমরা তো দেখতে পাচ্ছ, আর এখানে লেখা আছে যে সেকেন্ড সেমিস্টার একাদশ শ্রেণী। ঠিক আছে, তো এটা সম্পূর্ণ সিলেবাস ভিত্তিক প্রত্যেকটা বই। তাহলে আমি তোমাদের দেখো একটা একটা করে প্রায় সমস্ত বইগুলো দেখালাম। তাহলে আমরা মোটামুটি 4টা বই সংগ্রহ করেছি। ঠিক আছে, তো আমরা মোটামুটি ভাবে এই 4টা বই সংগ্রহ করেছি। এই 4টা বইয়ের মধ্যে আমাদের দেখতে হবে কোনগুলো মোটামুটি আমরা নিলে আমাদের মোটামুটি সিলেবাসটাকে কভার করতে পারবো। মোটামুটি নয়, ভালোভাবেই সিলেবাসটাকে কভার করতে পারবো। তো আমাদের যে পর্ষদ থেকে বলা হয়েছিল 5টা বই, আর যে দুটো বই সেটা হিন্দিতে। ঠিক আছে, আর একটা বই যে পারুল প্রকাশনী, সে বইটা তো সেটা আমি তুলিনি। যাই হোক, আমি মোটামুটি ভালো মন্দ ভেবে 4টা বই তুলেছি। তো এই 4টা বইয়ের মধ্যে আমরা প্রান্তিক নেব না। কারণ কি, প্রান্তিকে প্রত্যেকটা সিলেবাস ভিত্তিক আছে, কিন্তু এতটা ডিটেলস নেই যতটা আমাদের দরকার। ঠিক আছে, দেখো প্রত্যেকটা প্রশ্ন দেওয়া আছে, কিন্তু সেই প্রশ্ন ভিত্তিক কিছু আলোচনা কোনো জায়গায় মিস করেছে। কারণ আমি বলছি না যে ওই বইটা খারাপ,
অন্য বইতে যেটা নেই ও বইতে সেটা আছে। ঠিক আছে, প্রত্যেকটা বইতে কিছু বিশেষ বিশেষ বৈশিষ্ট্য আছে, কিন্তু আমাদের এমন বই বাঁচতে হবে যেটার মধ্যে প্রায় সমস্ত বিষয়বস্তুগুলো, সমস্ত বিশেষ বৈশিষ্ট্যগুলো সেখান থেকে পাবো। দেখো প্রান্তিক আমরা নেব না। তারপর যদি আমরা দেখি তাহলে প্রান্তিক বলতে আমরা এই বইটার কথা বলছি, তো এই বইটা আমরা নেব না। ঠিক আছে, কারণ কি বলতো, এখানে প্রত্যেকটা বিষয় আছে কিন্তু ততটা ডিটেলসে নেই যতটা আমাদের দরকার। আমি দেখেছি বইটা, হ্যাঁ, ততটা ডিটেলসে দেওয়া নেই। ঠিক আছে, প্রশ্নগুলো ছোট ছোট করে দেওয়া আছে ঠিক কথা, কিন্তু ততটা ডিটেলসে দেওয়া নেই। তো এরপর দেখবো আমরা রায়ো মার্টিন। দেখো রায়ো মার্টিন যে বইটা, এই রায়ো মার্টিনের বই, রায়ো মার্টিনের বইটা প্রচন্ড ডিটেলসে আছে, মানে খুব খুব ডিটেলসে আছে, যেটা আমাদের দরকার নেই। দেখো একটা বই পেলাম যে সেখানে আমাদের একটা ডিটেলস বিষয় জানা দরকার। ধরো আমরা শিক্ষা মনোবিদ্যা নিয়ে প্রথম আলোচনা করব, সেখানে শিক্ষা মনোবিদ্যার যে হিস্ট্রি, ইতিহাস, কিভাবে শিক্ষা মনোবিদ্যা এসেছে, মনোবিদ্যা থেকে শিক্ষা মনোবিদ্যা এসেছে, তার যে একটা হিস্ট্রি বা ইতিহাসের সংক্ষেপে হলেও দেওয়া উচিত ছিল কিন্তু প্রান্তিক, যেটা হচ্ছে কয়েকটা সংজ্ঞার মাধ্যমে দেওয়ার চেষ্টা করেছে প্রান্তিক। কিন্তু রায়ো মার্টিনে একদম ডিটেলসে বলেছে, রায়ো মার্টিনে একদম ডিটেলসে বলেছে। ঠিক আছে, প্রচুর ডিটেলসে আছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্রথম আমাদের যে রয়েছে শিক্ষা এবং মনোবিদ্যা, এখানে শুরুতেই দেখো তার মনোবিদ্যার ইতিহাস দেওয়া হয়েছে। হ্যাঁ, তো এইভাবে মোটামুটি আছে। এই বইটা এতটা ডিটেলসে রয়েছে যে আমরা প্রশ্ন বাঁচতেই পারবো না যে কোন প্রশ্নগুলো বলবো, অনেক ডিটেলসে রয়েছে। তোমরা কিনলেও কিনতে পারো, এই বইতে কোনো সমস্যা নেই যে এই বইটা কেনা যাবে না এমন নয়। তবে আমি বলবো যে এই বইটা তোমরা অ্যাভয়েড করতেও পারো, কারণ এই বইটি প্রচন্ড ডিটেলসে আছে, যেটা দেখে তোমাদের মনে হবে যে এখান থেকে তো প্রশ্ন আসতে পারে, এখান থেকেও তো প্রশ্ন আসতে পারে, আমরা এই বিষয়গুলো পড়বো। এতটা ডিটেলসে পড়ার দরকার নেই। ঠিক আছে, এতটা ডিটেলসে পড়ার দরকার নেই। তোমরা চাইলে কিনতে পারো, এখান থেকে তোমরা জ্ঞান অর্জন করতে পারো। ঠিক আছে, তো এখন বলবো যে কি ছায়া প্রকাশনী। দেখো ছায়া প্রকাশনী এই বইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ছায়া প্রকাশনী বইটা কিন্তু তোমরা কিনতে পারো। দেখো এখানে প্রত্যেকটা বিষয় যেমনটা আমাদের দরকার, ঠিক আছে, যেমনটা আমাদের দরকার ঠিক তেমন ভাবেই এই ছায়া প্রকাশনীতে দেওয়া আছে। ঠিক আছে, মোটামুটি যতটা না হলে নয়, সবার কথা ভেবে যদি বলা যায় তাহলে আমরা বলতে পারি যে আমরা ছায়া প্রকাশনীর বইটা কিন্তু কিনতে পারি। এই বইটা খুব ভালো। ঠিক আছে, এই বইটা তোমরা কিনতে পারো। আর একটা বই যেটা আমরা দেখেছিলাম যে সাঁতরা পাবলিকেশন। দেখো সাঁতরা পাবলিকেশন বইটাও কিন্তু খুব ভালো করেছে। এই বইটা একেবারে সিলেবাস ভিত্তিক, প্রত্যেকটা বই সিলেবাস ভিত্তিক। তার মধ্যে ছায়া প্রকাশনী যেটা হচ্ছে প্রায় সমস্ত স্টুডেন্টের জন্য, ঠিক আছে, প্রায় সমস্ত স্টুডেন্টের জন্য যদি বলা যায় তাহলে ছায়া প্রকাশনী কিন্তু বেটার একটা বই। আর যদি তোমরা একটু স্ট্যান্ডার্ড বই নিতে চাও তাহলে আমাদের সাঁতরা পাবলিকেশনের বইটা কিন্তু খুব ভালো হবে। তোমরা যারা একটু স্ট্যান্ডার্ড বই নিতে চাইছো তাহলে তোমরা সাঁতরা পাবলিকেশনের বইটা কিন্তু নিতে পারো। সাঁতরা পাবলিকেশনের বই আমি দেখেছি, সাঁতরা পাবলিকেশনের বইতে একদম সিলেবাস ভিত্তিক তো আছে, কোনো সমস্যা নেই, এবং প্রত্যেকটা বিষয় যতটা আমাদের প্রয়োজন, যতটুকু জানা দরকার তার উপর ভিত্তি করে দেওয়া আছে। এবং প্রত্যেকটা বিষয়কে ছবির সঙ্গে সঙ্গে, প্রত্যেকটা বিষয় দেখো ছবির সঙ্গে সঙ্গে ছবিটা দেওয়া আছে খুব সুন্দরভাবে। যেটা আমরা রায়ো মার্টিনের ছবি দেওয়া আছে, কিন্তু রায়ো মার্টিনে অনেক ডিটেলসে দিয়েছি, প্রত্যেকটা বিষয়কে ডিটেলসে ভেঙেছি। ঠিক আছে, তোমরা নিতে পারো, তোমরা যদি চাও যে আমরা বিষয়গুলোকে আরো গভীরভাবে জানবো তার জন্য তোমরা নাও। কিন্তু আমরা কিন্তু দেখবো যে গড় স্টুডেন্ট যারা একটু হয়তো কম বোঝে, মানে যারা হয়তো একটু তাদের স্মৃতিশক্তি একটু হয়তো অল্প, বা যাদের অধিক, বা যারা মাঝারি ধরনের, আমরা সবার কথা ভেবে আমরা বই চুজ করবো। তো সেদিক থেকে বলতে গেলে ছায়া প্রকাশনী খুব ভালো বই। আর তোমরা যদি চাও তো রায়ো মার্টিন নিতে পারো, কোনো সমস্যা নেই। আর রায়ো মার্টিনে যেমন ছবির সঙ্গে সঙ্গে ডিটেলসে আলোচনা করেছেন, তো সেরকম ভাবে যতটুকু ডিটেলসে আলোচনা করার দরকার ঠিক ততটুকু নিয়ে আলোচনা করেছে আমাদের সাঁতরা পাবলিকেশন।
এটা খুব ভালো। তো ছবি সমেত আলোচনা করেছেন, তোমরা এই বইটা নিতে পারো, একটু স্ট্যান্ডার্ড হলে এই বইটা খুব ভালো। তাহলে আমরা 4টা বই দেখলাম। তো এর মধ্য থেকে আমি বলবো যে তোমরা এই দুটো বইয়ের মধ্যে হয় সাঁতরা পাবলিকেশন না হলে ছায়া প্রকাশনী, এই দুটো বইয়ের মধ্যে তোমরা যে কোনো একটা বই নিয়ে পড়াশোনা করো, আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না, ঠিক আছে। আর তোমরা যদি চাও তো রায়ো মার্টিনেরটা নিতে পারো, কোনো সমস্যা নেই। তবে এটাতে অনেক ডিটেলস আছে যেটা আমাদের দরকার নেই, ঠিক আছে। কারণ আমরা জানি যে এখানে কোনো এমসিকিউ টাইপের প্রশ্ন থাকবে না, এখানে সব 5 মার্ক, 2 মার্ক এবং 10 মার্কের প্রশ্ন থাকবে। তো তার জন্য আমি চাইছি না যে তোমরা জানো না, মানে জেনো না কোনো বিষয়গুলোকে, যে অ্যাভয়েড করে চলে যাও, এড়িয়ে চলে যাও, না। তোমরা যদি চাও তো নিতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু আমি বলবো এই দুটো বই, ঠিক আছে, এই দুটো বই সাঁতরা পাবলিকেশন, হয় সাঁতরা পাবলিকেশন না হলে আমাদের ছায়া প্রকাশনী, এই বইটা নিতে পারো, খুব ভালো বই এই দুটো বই। তো এখানে আমি তোমাদের একটা কথা বলে রাখি যে আমাদের একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে, যেখানে আমরা এডুকেশনের সেকেন্ড সেমিস্টারের সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। আমাদের এডুকেশন বিষয়ে সমস্ত সমস্যা নিয়ে সেখানে আমরা আলোচনা করতে পারি, ঠিক আছে। তোমরা সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারো, তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা সেখান থেকে সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবে। সেখানে তোমাদের যাবতীয় এডুকেশন সংক্রান্ত যাবতীয় সমস্যা তোমরা সেখানে জানাবে, অবশ্যই সলভ হবে। তো তোমরা যারা এই চ্যানেল নতুন রয়েছো, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করে চ্যানেলের সঙ্গে থাকো। কারণ আমরা ইম্পর্টেন্ট প্রশ্নগুলো একেবারে কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী প্রিপারেশন নেব, যাতে তোমরা ভালোভাবে পরীক্ষা দিতে পারো। তো পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসতে চলেছে, ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।